আজ সকালে চোখ খুলতেই দেখলাম ঘড়িতে বাজে 4:45। তারপর আর ঘুমোতে ইচ্ছে করেনি, চলে এসেছি বারান্দায়। এই নিঃশব্দ সকাল, ঠান্ডা হাওয়া আর নিজের সাথে কিছু সময় কাটানো, এইভাবেই শুরু হলো আজকের দিনটা। চলুন আপনাদের সাথেও আমার এই দিনটা কিভাবে কাটাচ্ছি তা ভাগ করে নিই। নিজের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি রান্নাঘরে। তারপরও এসে প্রথমেই নিজের জন্যই সময়টা বের করলাম যে আগে আমি জল খাই, তারপর রান্না বসিয়ে দিয়েছি। কারণ আজকে সকালে যেহেতু উঠেছি তাড়াতাড়ি, বেশ কিছুটা টাইমই আমি নিজের সাথে কাটাতে পারলাম, এক্সারসাইজও করলাম। তো ভাবলাম যে এখন রান্নাটাই বসিয়ে দিই, তাহলে রান্নাটা শেষ হয়ে গেলে আমি মানে কাজ শেষ হয়ে গেল, তারপর ভিডিও বানাতে পারবো। কারণ এখন কি হয়, মানে একটু ফাঁক পেলেই আমি একটু ভিডিও বানাতে পারি, একটু আপনাদের সাথে গল্প করতে পারি, তার জন্য তাড়াতাড়ি কাজও সেরে নিই। তো দিয়ান ঘুমিয়েছিল, তার ফাঁকে আমি ভাবলাম যে রান্না টান্না শেষ করে নিই। রান্নাঘরে ঢুকে জল খেয়ে তারপর নিজেও আবার ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর মানে আমি একটু বাসি কাপড় টাপড় ছেড়ে নিলাম, তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকের আমাদের মেনুতে ছিল সিম্পল মেনু, ছিল আমার আর দিয়ানের। ডাল ছিল, তারপর ডালের একটা পকোড়া করেছি, আর যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে অন্য কিছু ভাজি বা আলু ভাজি করা থেকে ডালের পকোড়া করি, অনেক দিন খাইনি। তো ডালের পকোড়া করেছি। আর দিয়ানের জন্য আজকে ডিম রান্না করেছি, যেহেতু দিয়ান পনিরটা খেতে ভালোবাসে, মাছটা খেতেই চায় না, জানি না কেন মাছটা খেতেই চায় না। তো দিয়ানের জন্য ডিম রান্না করেছি, আর আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছিলাম, দেখেছিলেন, সেই কাঁঠালটা একটু রয়ে গেছে, সেটাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের পুরো দিনের ব্লগ। আমি কি করলাম কি না আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে সাথে একটু গল্প করে নিলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো আমাকে এই যে আমার 1,05,000 ভিউয়ার্স আছে, কোথা থেকে আমাকে দেখছে, আমি সবাইকে চিনতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা ব্লগে। ঠিক আছে, টাটা, বাই বাই। Olha, cara.